গণপ্রহারে মৃত্যু ৩ বাংলাদেশি গরু চোরের। আজ খোয়াই সীমান্তে মৃতদেহ হস্তান্তর। খোয়াই জেলার চাম্পাখাউড় থানার বিদ্যাবিল সীমান্ত এলাকায় গণপ্রহারে মৃত্যু হয় ৩ বাংলাদেশি গরু চোরের। বৃহস্পতিবার সকালে প্রশাসনের উদ্যোগে নিহতদের মৃতদেহ হস্তান্তর করা হয় বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে। ঘটনাস্থলে বিদ্যাবিল এলাকা এখন সীমান্তে রীতিমতো রেড জোনে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় প্রতিদিনই বাংলাদেশি চোর ডাকাতেরা সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে ঢুকে পড়েছে, আর এই সুযোগ পাচ্ছে তারা বিএসএফের ঢিলেঢালা টহলদারির কারণে। বুধবার ভোর রাত 4:30 নাগাদ রাবার বাগানে কাজে যাচ্ছিলেন কয়েকজন শ্রমিক। সেই সময় তারা দেখতে পান কিছু লোক একটি গরু নিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। সন্দেহ হলে শ্রমিকরা ধাওয়া করেন। চোরেরা গরুটি ফেলে জঙ্গলে পালানোর চেষ্টা করে। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষজন দল বেঁধে ঘটনাস্থলে ছুটে আসেন। গ্রামবাসীরা পুরো এলাকা ঘিরে ফেলেন। তখনও পাশের পশ্চিম করাঙ্গিছড়া বিওপির বিএসএফ জওয়ানরা ঘটনাটি জানতে পারেনি। ঘেরাওয়ের মুখে পড়ে বাংলাদেশি গরু চোরেরা দা নিয়ে স্থানীয়দের উপর হামলা চালায়। পরবর্তীতে আরও গ্রামবাসী এসে ৩ গরু চোরকে আটক করে। গণপ্রহারে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। মৃতদেহগুলো উদ্ধার করে পাঠানো হয় খোয়াই জেলা হাসপাতালের মর্গে। প্রাথমিক তদন্তে জানা গেছে নিহত ৩ জনই বাংলাদেশের নাগরিক। আজ অর্থাৎ বৃহস্পতিবার ভারতীয় প্রশাসনের তরফে পূর্ণাঙ্গ প্রক্রিয়া শেষে মৃতদেহগুলো হস্তান্তর করা হয় বাংলাদেশ সীমান্ত কর্তৃপক্ষের কাছে। জানেন, গতকালকে আমাদের চাম্পাখাউড় থানাতে একটা কেস রেজিস্টার হয়। একটা ইনফরমেশন ভিত্তিতে গত দুপুর 1টার দিকে আমার কাছে ইনফরমেশন আছে 3টার ডেড বডি বিদ্যাবুল রবার জঙ্গল থেকে এখানে পাওয়া যায়। তো ঘটনা আমরা তদন্ত করার পরে জানতে পারি এটা বাংলাদেশি ন্যাশনাল। তারপরে পরবর্তী সময় আমরা ডকুমেন্টারি কালেক্ট করার পরে আজকে পোস্টমর্টেমের মাধ্যমে পোস্টমর্টম করার পরে পহরমোড়া বাল্লা সীমান্তে তাদেরকে হস্তান্তর করি। স্যার, কে কে ছিল এই হস্তান্তরের সময়? আমাদের রিসেন্ট এসপি, এসডিপিও আর বিএসএফ অফিসার আর বাংলাদেশের অফিসার। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।